হাই ফ্রেন্ডস, তোমরা ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও। যে সকল বন্ধুরা অনলাইন আছো, অনলাইন সমস্ত বন্ধুকে লাইভে জয়েন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ফ্রেন্ডস, তোমরা ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যাও। আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম, গল্প করতে চলে আসলাম। তো ফ্রেন্ডস, তোমরা ঝটপট করে লাইভে জয়েন হও। যে সকল বন্ধুরা অনলাইন আছো, অনলাইন সমস্ত বন্ধুরা লাইভে ঝটপট করে একটু জয়েন হয়ে যাও। কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। যে সকল বন্ধুরা লাইভে থেকে লাইভটা কন্টিনিউ করছো, সকল বন্ধুকে কিন্তু অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা লাইভে জয়েন হয়ে লাইভটা কন্টিনিউ করতে সাহায্য করলে অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা এখনো পর্যন্ত অনলাইন আছো কিন্তু লাইভে জয়েন করতে পারোনি, তো ফ্রেন্ডস, তোমরা ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যাও। আজকে সারাদিনটা তোমাদের সকলের কার কেমন কাটলো একটু কমেন্ট করে জানাও। আজকে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সকাল থেকে মেঘলা আকাশ, তো সমানে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে বেশ একটু গরমের যে ভাবটা আছে, ভাবটা কিন্তু অনেকটাই কম আছে। গরমটা নেই বললেই চলে না, মানে গরমটা তো আছেই, কিন্তু যতটা যে গা জ্বালা জ্বালা একটা ভাব ছিল, সেই ভাবটা কিন্তু এখন আর নেই। আর সবচেয়ে খুব ভালো একটা সুবিধা হয়েছে, যেটা হলো গাছপালাগুলো প্রায় শুকিয়ে গেছিলো। হাজার যে কৃত্রিম উপায়ে জল দেওয়া হোক না কেন, এতে কিন্তু কতটা হয় সুবিধা, সেরকম তো সুবিধা হয় না। সেরকমভাবে তো জল সমস্ত জায়গাতে পৌঁছায়ও না। কিন্তু বৃষ্টির জলটা হলে পরে অনবরত যে জলটা পড়ছে, সেই জলটাতে গাছপালাগুলো, বৃষ্টির জলে তো অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা গাছের পক্ষে খুব উপকারী। মানুষের প্রথম বৃষ্টির জলটা যে মানুষের গায়ে পড়াটা, অ্যাসিডটা তো খুব ভালো নয় মানুষের গায়ে। কারণ যে প্রথমে যে অ্যাসিডটা থাকে, সেই বৃষ্টির জলে প্রথম যে বৃষ্টির ফোঁটাটা, সেই ফোঁটাতে কিন্তু অ্যাসিড থাকে। সেই অ্যাসিডে কিন্তু আমাদের গা হাত পাগুলোতে পড়লে পরে অনেকের গায়ে ছোপ ছোপ কালো কালো হয়ে যায় ওই বৃষ্টির জলটা পড়লে পরে। তার কারণ হলো বৃষ্টির জলে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা অনেকের স্কিন নিতে পারে না, তখন সেই জায়গাগুলো কালো কালো হয়ে যায় আর মানে পুড়ে যায়। ও পরে আবার ঠিক হয়ে যায়। তা ওই বৃষ্টির যে প্রথম ফোঁটার যে জলগুলো, সেই জলগুলো মানুষের পক্ষে খারাপ হলে পরে কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকারী। তাই গাছগুলো পুরো সতেজ হয়ে যায়। তা আমার যে ছাদে গাছপালাগুলো প্রায় শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়াতে জল তো সমানে আমি দিই, কিন্তু জল দিলে পরেও হয়েছেটা কি, যে সেরকমভাবে তো সবসময় যতটা প্রয়োজন জল, ওদিকে পুরো গাছটাকে যে স্নান করানো, সেই রকমভাবে তো জলটা দেওয়া হয় না। হয়তো